আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার সিলসিলার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন 1682। তিনি বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসুনা আন্না বাইনা ইয়াদাই সাআতিল হারাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই কথা বর্ণনা করতেছিলেন, বলতেছিলেন যে কিয়ামতের আগে একটি পরিস্থিতি এমন হবে যে আল হারজ, যে অবস্থায় মানুষদেরকে খুন করবে, খুন খারাপি এমন পর্যায়ে উত্তীর্ণ হবে যে এটি মানুষের মানে এক সময় অপরাধ থাকবে, এই অপরাধ বোধ হারিয়ে গিয়ে মানুষ এটাকে নিজেদের ফ্যাশনে পরিণত করে নেবে, অভ্যাসে পরিণত করে নেবে। মানে চতুষ্পদ জন্তু, হিংস্র প্রাণী যেভাবে মানে আরেকটি প্রাণীর উপর যেভাবে নিজেকে অন্যায়ভাবে ঝুলুম করে চাপিয়ে পড়ে, অন্য প্রাণীকে হত্যা করে, ঠিক এভাবে মানুষকে হত্যা করবে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল হারাজ, এই হারাজটা কি? ক্বালা আল কাযিবু ওয়াল কাতলু। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু ডিফাইন করলেন, মানে আরেকটু এক্সটেন্ড করলেন, বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে দিলেন। আল কাযিবু ওয়াল কাতল, মিথ্যা এবং হত্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকতুলার রাজুলু জারাহু, অবস্থা এমন ভয়াবহ হবে যে ব্যক্তি তার প্রতিবেশীকে হত্যা করবে, ওয়ায়াকতুলু আখাহু, তার ভাইকে হত্যা করবে, ওয়ায়াকতুলু আম্মাহু, তার চাচাকে হত্যা করবে, ওয়ায়াকতুলু ইবনা আম্মিহি, তার চাচাতো ভাইকে হত্যা করবে। কালু সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম শুনে আশ্চর্য বোধ করলেন, সুবহানাল্লাহ, এত ভয়াবহ অবস্থা হবে। মানে আশেপাশে যাকে পাবে শুধুমাত্র এটা হত্যাটা তখন একটা মানে হত্যার যোগ্যটাই একটা মনে হচ্ছে যেন খেল তামাশার মতো হয়ে যাবে। কালু সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, আশ্চর্যের বিষয়, আল্লাহ পবিত্র, যে কি অবস্থা, কি মারাত্মক অবস্থা। এরপর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া মা'ানা উকুলুনা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের সাথে তখন আকল থাকবে, আমাদের এই বিবেক থাকবে? ওয়া মা'ানা উকুলুনা, আমাদের এই বিবেক কি আমাদের সাথে থাকবে? ক্বালা লা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই বিবেক তখন আর থাকবে না, বিবেচনা হারিয়ে যাবে, বিবেক শেষ হয়ে যাবে। আজকের অবস্থা যদি আপনি পর্যালোচনা করেন, বিবেক কোথায়, বিবেচনা কোথায়? যদি পৃথিবীর সর্বোচ্চ শিক্ষাপীঠ থেকে মানুষকে হত্যা করে একটা নাটকীয় অবস্থা তৈরি করতে পারে, তাহলে আকল কোথায় রয়েছে, বিবেক কোথায় রয়েছে? যে বিবেককে আপনি বলছেন যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আদালত, সে বিবেকের কোথায়, মানে অবস্থানটা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, দেখেন, ওয়া মা'ানা উকুলুনা, যে হ্যাঁ আমাদের সাথে কি আমাদের আকল থাকবে কিনা তখন? কারণ আকল থাকলে তো আপনি আপনার ভাইকে হত্যা করতে পারেন না, আপনি আপনার বন্ধুকে হত্যা করতে পারেন না। আকল থাকলে আপনি আপনার প্রতিবেশীকে হত্যা করতে পারেন না, আকল থাকলে আপনি আপনার চাচাকে হত্যা করতে পারেন না, আপনি এই হত্যাকাণ্ডে জড়িত হতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা আন্নাহু ইয়ানজুউ উকুল আহলি যাকা জামান, ওই সময়ের মানুষদের আকল সমূহকে উঠিয়ে নেওয়া হবে, এরা আকলের অনুসারী হবে না, এরা সবাই প্রবৃত্তির অনুসারী হবে, এরা সবাই ভিন্ন ধ্যান ধারণার অনুসারী হবে, এরা নিজেদের প্রবৃত্তি তাড়িত হবে, খাহেশের অনুসারী হবে। কোথাও তাদের ইগো কাজ করবে, আকল কাজ করবে না, বিবেক বিবেচনা তাদের কাজ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াহসাবা আহাদুকুম আন্নাহু আলা শাই ওয়া লাইসা আলা শাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ কেউ মনে করবে যে, এই ধারণা করবে তাদের ব্যাপারে যে আন্নাহু আলা শাই, যে সে কোনো একটা কিছুর উপর আছে, মনে হয় যেন লোকটা ভালো একটা কিছুর উপর আছে, লাইসা আলা শাই, সে আসলে ভালো কোনো অবস্থানের উপর নেই। মানে তার সম্পর্কে যে ধারণা করা হবে এই ধারণার উপর সে থাকবে না, তাদের এই ধারণা চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, এই হাদিস থেকে এটা বুঝতে পেরেছি আমরা, যেটা সেটা হলো এই, আমার বন্ধুগণ, এমন এক সময় আসবে যখন মানুষগুলো সত্যিকার নিজেরা আকর্ষণীয় হয়ে যাবে। আর আকর্ষণীয় হয়ে যাওয়ার অর্থই হচ্ছে মূলত মানব প্রকৃতির, মানুষকে যে কারণে মানুষ বলা হয়েছে, যে কারণে আমরা আজকে মানুষ, সেই মানুষ আমরা থাকবো না। আমি এই কথা মনে করি না
যে মানে এরকম সময় এখনই এসে গিয়েছে। তবে মানে আবির্ভাবের অবস্থা দেখলে বোঝা যায়, প্রেক্ষাপট দেখলে বোঝা যায়, মানে অনেকটা আমরা এটা উপলব্ধি করতে পারছি যে আমরা এই দিকেই তাড়িত হচ্ছি, মনে হয় এই পথের দিকে আমাদের অগ্রগতি। বন্ধুগণ, সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা ততক্ষণ পর্যন্ত মূলত মানুষ হতে পারবো না। এই চারটি প্রকৃতিকে, যেই চারটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বলেছেন, যে চারটি কারণে আমরা মূলত মানুষ হয়েছি, এই চারটি বিষয়কে যদি আপনি হেফাজতে রাখতে চান, নিষ্কলুষ রাখতে চান, যদি আপনি এগুলোকে নির্ভেজাল রাখতে চান, এগুলোকে কোনো ধরনের অন্যায় অপরাধ থেকে মুক্ত রাখতে চান, তাহলে অবশ্যই ইসলাম যে হেদায়েত দিয়েছে এই দ্বীনের হেদায়েত আপনাকে নিতে হবে, এই হেদায়েতের উপর আসতে হবে। মানে এগুলোকে আপনি এইভাবে হেফাজত করতে পারবেন না। যারা এই হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে, যারা ইসলামের হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে, তারা কিন্তু এর যে কোনো একটাকে হারাতে হবে। যে কোনো মানে অংশে তারা কি হয়েছে, বিচ্যুত হয়ে যাচ্ছে। তাদের চিন্তা চেতনায় বিকৃতি, তাদের স্বভাবের মধ্যে বিকৃতি, রুচির মধ্যে বিকৃতি, এবং তাদের কথার মধ্যে বিকৃতি, তাদের বিবেচনায় বিবেক, বুদ্ধিতে বিকৃতি। বুদ্ধিজীবীদের বক্তব্য দেখলে আপনি বুঝতে পারবেন যে বুদ্ধির কত বড় ঘাটতি। বুঝতে পেরেছেন? মানে এক এক বুদ্ধিজীবীর বক্তব্য দেখলে মানে তখনই আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে এর বুদ্ধির কত বড় ঘাটতি রয়েছে, এবং এ কত বড় আসলেই মানে মানসিক মানে ভাবে বিকৃত অবস্থানের মধ্যে রয়েছে। এর কারণ কি? এর কারণ একটাই, সেটি হচ্ছে এই সত্যিকার আকল দিয়ে, সত্যিকার বিবেচনা দিয়ে মূলত আমরা যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল সেভাবে আমরা পরিচালিত হচ্ছি না। আমরা শুধুমাত্র প্রবৃত্তির অনুসরণ করে যাচ্ছি, আল্লাহর বিধানের আমরা ধারে কাছেও যাই না। ইসলামের কথা বললে কেন জানি তাদের কাছে মানে এটা স্বভাব, ওই যে স্বভাবের বিকৃতির কারণে, প্রকৃতির ফিতরতের বিকৃতির কারণে, কথা কি বুঝতে পেরেছেন? এটা বরদাস্তি করতে পারে না, ইসলামের কথা শুনলে আর বরদাস্তি করতে পারে না। কারণ কি? কারণ ওই মানব প্রকৃতির প্রথম যে দিকটি, যে কারণে আমি মানুষ, সেই ফিতরত আমার কি হয়ে গিয়েছে, সম্পূর্ণরূপে বিকৃত হয়ে গিয়েছে, সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গিয়েছে। সেই ফিতরত আমার অসুস্থ হয়ে গিয়েছে। অসুস্থ ফিতরতের মধ্যে ভালো জিনিস আপনি কি করতে পারবেন না, কাজে লাগাতে পারবেন না। ভালো জিনিস দিলে সেখানে চলে না। আগে এটাকে কি করতে হবে, চিকিৎসা করতে হবে। যেমন যে সমস্ত রোগীদের ডায়াবেটিস রয়েছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধ দেওয়ার আগে বলছে ডায়াবেটিস কন্ট্রোল করেন। ওষুধ দিয়ে লাভ হবে না, এর ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে আগে, তারপরে তাকে ওষুধ দিতে হবে। বুঝতে পেরেছেন কিনা? ভয়ঙ্কর মানে এমন ব্যাধি রয়ে গিয়েছে যে ব্যাধির কারণে মূলত তাকে ওষুধ চিকিৎসা করা সম্ভব না, চিকিৎসা করার আগে তাকে এই ব্যাধিটা ঠিক করতে হবে। আমাদের অবস্থা ঠিক একই পর্যায়ে চলে গিয়েছে। আমরা আমাদের ফিতরত হারিয়ে ফেলেছি, আমরা আমাদের আকল বিবেচনাকে হারিয়ে ফেলেছি। বিবেচনা নেই, কারো কাছ থেকে ভালো কথা শুনতে পারবেন না। আর মুনকার আমাদের কাছে এখন মারুফে পরিণত হয়ে গেছে। বিবেচনা যদি না থাকে তখন মুনকারটা মারুফে পরিণত হয়ে যাবে, মারুফটা মুনকারে পরিণত হয়ে যাবে। মানে যেটা খারাপ কাজ সেটা ভালো কাজ মনে হবে, আর যেটা ভালো কাজ সেটা খারাপ কাজে রূপান্তরিত হয়ে যাবে। মানে শয়তান এদিকেই মূলত মানুষদেরকে ধাবিত করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আর যারা কাফের তাদের ওলি হচ্ছে, অভিভাবক হচ্ছে তাগুত। এই তাগুত ব্যক্তির কাজটা কি, এই শয়তানের কাজটা কি? তাদেরকে ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, অন্ধকার গলির দিকে নিয়ে যাচ্ছে। আমাদেরকে আলোকোজ্জ্বল অবস্থান থেকে অন্ধকার গলির দিকে নিয়ে যাচ্ছে। এখন আমরা সেখানে না আমাদের কোনো উপলব্ধি চেতনা রয়েছে, না আমাদের কোনো বিবেক বিবেচনা রয়েছে, না আমাদের কোনো আখলাক রয়েছে, না আমাদের কোনো চরিত্র রয়েছে, কোনো কিছুই আমরা সেখানে ঠিক পাচ্ছি না।